গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত, বলছেন নুরুল হক নূর। অবৈধভাবে চেম্বার করায় চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। তারা কবরের টাকা মেরে খেয়েছে, এনসিপি নেতাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী ইশরাক। এবং সর্বশেষ জানাবো জুলাইয়ে কিভাবে পুলিশকে রক্তাক্ত করেছিলাম, দেখেন নাই এনসিপি নেতা জুবাইরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। তবে বাধার মুখে পড়েই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে স্লোগান মুখর হয়ে উঠেছে সচিবালয় এলাকা। দুপুরে পৌনে 1টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ 11 দলীয় ঐক্যজোটের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং স্লোগান দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সচিবালয়ের সামনে জামায়াত আমির বলেন, যদি আমাদের এই মিছিল থামাতে চান তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই। তিনি বলেন, তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন আমরা তাদের ধন্যবাদ দেব, কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকবো না। ব্যর্থ হলে আমরা আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে। এ সময় নাহিদ ইসলাম স্লোগান দেন গ্যাস দে, বিদ্যুৎ দে। উপস্থিত 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সমস্বরে বলেন, নইলে গদি ছাইড়া দে। এই স্লোগানে অন্তত 10 মিনিট মিছিল করেছেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বেলা 1টার দিকে জামায়াত আমিরের আহ্বানে কেউ সাড়া না দিলে তিনি আক্ষেপ করে বলেন, সচিবালয় থেকে এখানে পায়ে হেঁটে আসতে 5 মিনিট লাগে না, সেখানে 15 থেকে 20 মিনিট চলে গেছে, কিন্তু তারা কেউ আসলো না। আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছে। পরবর্তী সময়ে তিনি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত, বলছেন নুরুল হক নূর। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি জামায়াতে ইসলামী করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াত ইসলামী? না, বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এই যে দেখেন, এখন ভিডিও ভাইরাল হইয়া বিভিন্নভাবে এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে। ঢাকা কলেজের শহীদ আনামা নজিবুদ্দিন খান খুররাম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত অগ্নিছড়া জুলাই সংগ্রামের সুর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন, এই মুহূর্তে আন্দোলন সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না, কারণ 17 বছরের দৈত্য দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের 6 মাসও পূর্ণ হয়নি, এর মধ্যে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান। এই মুহূর্তে এমন একটি জিও পলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই। এ সময় এনসিপি বর্তমানে রাজনীতিতে বিস্ফোরায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিমন্ত্রী নূর। তিনি বলেন, এনসিপি আজকে বিরোধী দলে আছে, রাজনীতি শিখুক, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, না হলে দেশের আরও সংকট তৈরি হবে। এনসিপি নিজেদের বুদ্ধিতে শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষ দিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। এখন তাদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিস্ফোরায় পরিণত হয়েছে, এই বিস্ফোরার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবৈধভাবে চেম্বার করায় চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে ভুয়া ছাড়পত্রের মাধ্যমে রাজধানীতে প্রাইভেট প্র্যাকটিস করার অপরাধে ডক্টর মইনুল হাসান চিশতি নামের এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও তাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেন বকুল। একই সঙ্গে এই অনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ সহায়তার দায়ে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক আকস্মিক অভিযানকালে স্বাস্থ্যমন্ত্রী এ
সিদ্ধান্তের কথা জানান। ডক্টর মইনুল হাসান চিশতি নরসিংদীর বেলাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তবে মন্ত্রণালয় ও অভিযান সূত্রে জানা গেছে তিনি সরকারি চাকরি থেকে অব্যাহতির একটি ভুয়া কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার পরিচালনা করে আসছিলেন। এর আগে বেলাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ সরকারি নিয়ম লঙ্ঘন ও ডিউটি ফাঁকির দায়ে তাকে একাধিকবার সতর্ক করার পরেও তিনি তা তোয়াক্কা করেননি। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যমন্ত্রী ওই চিকিৎসককে সরাসরি রোগী দেখা অবস্থায় হাতে নাতে ধরেন এবং তার এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাৎক্ষণিকভাবে উপস্থিত ম্যাজিস্ট্রেটকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসক ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে নিয়ম বহির্ভূত কাজ করেছেন এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারও সেই কাগজপত্রের সত্যতা যাচাই না করে তাকে রোগী দেখার সুযোগ করে দিয়ে অপরাধে সহযোগিতা করেছেন। এসব কারণে চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের পাশাপাশি এই বেসরকারি হাসপাতালটির বিরুদ্ধে ও শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে জানতে বেলাবু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তারা কবরে টাকা মেরে খেয়েছে, এনসিপি নেতাদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী ইশরাক। জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে একটি মহল পকেট রাজনৈতিক দল বা দোকান খুলে বসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে। জুলাই ফান্ডের সঠিক অডিট করা হলে তাদের আসল রূপ বেরিয়ে আসবে বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ জুলাই স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের মাঝে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টিকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেন, শহীদ পরিবারের সদস্যরা তাদের আর্থিক অনিয়ম ও কবরের টাকা মেরে খাওয়া নিয়ে যে সত্য প্রকাশ করেছেন, আমরা তা বললে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। জুলাই ফান্ডের সঠিক অডিট করা হলে এদের আসল রূপ বেরিয়ে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার অপব্যবহার শেষে এখন তারা ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিটি কবরের জন্য 2 লাখ টাকা করে, কোনো জায়গায় 20 থেকে 30,000 টাকা কোনো রকমে কবরগুলোকে করেছেন। সেগুলো এখন ভঙ্গুর দশা। তারা যে কবরে টাকা মেরে খেয়েছে সে কথা যদি বলি তাহলে কি রাজনীতিতে থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু বিভাজন সৃষ্টি করতে চান না বলে জনগণের সামনে তুলেন না বলেও জানান তিনি। ইশরাক হোসেন বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক বিদ্বেষবশত বহু প্রকৃত বিএনপি সমর্থিত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি, যা চরম অন্যায়। বর্তমান সরকার ইতিমধ্যে 14,000-এর বেশি জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করেছেন। একই সঙ্গে 843 জন তালিকাভুক্ত শহীদ পরিবার সহ আহতদের যথাযথ আবাসন, কর্মসংস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে আহতদের চিকিৎসা সেবার পাশাপাশি ক্যাটাগরি ভেদে প্রতি মাসে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে উদ্ভূত পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, দেশি বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তথাকথিত জুলাই যোদ্ধাদের ব্যানার ব্যবহার করে পরিকল্পিতভাবে মব কালচার সৃষ্টি করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এক হীন চেষ্টা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সফুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে আরও অনেকে বক্তব্য দেন। জুলাই কিভাবে পুলিশকে রক্তাক্ত করেছিলাম দেখেন নাই, এনসিপি নেতা জুবাইরুল। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে যে পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম বলে দম্ভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কিভাবে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারা কি দেখেননি প্রশ্নটিও করেন। বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার 4টি চৌমোহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাবেশে আনোয়ারা উপজেলা জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি সভাপতিত্ব ও সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান খোকা সঞ্চালনায় 11 দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে এনসিপির নেতা বলেন, আমরা এখনো দেখি এমপির নির্দেশনা ছাড়া প্রশাসন কাজ করে না। সাধারণ মানুষ ইউএনও এবং ওসির কাছে গেলে তাদের বলা হচ্ছে এমপি থেকে সুপারিশ নিয়ে আসেন। সরকারের সব ধরনের সুযোগ সুবিধা তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়। আমরা ইউএনও এবং ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি 24 দেখেন নাই কিভাবে থানাগুলো জ্বালিয়ে দিয়েছে? আপনারা কি তখন দেখেন নাই পুলিশ জনগণের টাকায় চলে, তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? কেন করেছিলাম? তারা দলীয়ভাবে অন্ধ হয়ে গিয়েছিল। আমরা আওয়ামী লীগকে আর ফিরতে দেব না, আর কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না। জুবাইরুল আলম মানিক আরও বলেন, টিসিবি ও
OMS এর মতো সরকারি কল্যাণমূলক খাদ্য সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে বিভিন্ন নেতার মধ্যে ভাগ বটরা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কিংবা যে কোনো সরকারি চাকরি নিয়োগে সাধারণ শিক্ষার্থীদের এমপি সুপারিশ আনার কথা বলে চরম বৈষম্য করা হচ্ছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও সশস্ত্র বাহিনী প্রশাসনের পোশাক ছেড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ক্যাডারদের মতো ভূমিকা পালন করেছিল। ওই সময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। সমাবেশে দেওয়া বক্তব্যের বিষয়ে পরবর্তীতে মুঠোফোনে জানতে চাওয়া হলে জুবাইরুল আলম মানিক বলেন, প্রশাসন দলীয়করণ করছে বলেই আমি একথা বলেছি। আমার বক্তব্যে আমি জুলাই আন্দোলনের উদাহরণ দিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।